আমার স্বামীর খুনি হয়েছে জিএল উমর নুরুল জাহাঙ্গীর গুধা মন্ত্রী। আমার স্বামীর খুনির সঠিক বিচারটা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আব্দুল হাকিম পিন্টু নামে এক সোর্স হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবির পাশাপাশি প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। গত রোববার সকাল 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে নিহত পিন্টুর স্ত্রী, মেয়ে, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ দাবি জানান। নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী মোসাম্মদ পারভিন বেগম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, সদর উপজেলা তাঁতি লীগের সভাপতি মাদকের গডফাদার নুরুল ইসলাম ও মাদক সম্রাট জুয়েল রানা পরিকল্পিতভাবে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। তারা আমার শ্বশুর মোহাম্মদ হুমায়ুনকে প্রভাবিত করে এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করতে নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়েছে। তার শ্বশুর তার স্বামীর লাশ নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি। টিপু সুলতান কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, প্রভাষক শাহরুল আলম কালুকেও পিন্টু হত্যা মামলায় জড়ানো হয়েছে। একজন শিক্ষক এই হত্যাকাণ্ডে জড়িত থাকা বিশ্বাসযোগ্য নয়। 95 বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফুল ইসলামকেও এ মামলায় জড়ানো হয়েছে। তদন্ত করে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মানববন্ধনে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। প্রশাসন সঠিক তদন্ত করে তারা মূলত বের করতে পারবেন যে কারা হত্যা করেছে, কিন্তু আমাদের জানা মতে নিরপরাধ লোককে যারা আসামি করেছে এরাই কিন্তু ওই হত্যার মাস্টার মাইন্ড। এই ফ্যাসিস্ট আব্দুল হাকিম পিন্টু ইনি ছিলেন একজন র্যাবের, বিবির, পুলিশের খারাপ সোর্স। ইনি কোনোদিন মানুষের সেবা করতে পারেননি। আর একটা ঘটনা, ওই যে ওকে হত্যা করা হয়েছে এই জন্য যে দেশের চরবাগডাঙ্গার মানুষ জড়িত এটা কিন্তু নয়। সামান্য কয়েকজন মানুষ জড়িত হতে পারে, তারা হতে পারে যারা এই ব্যাপারে মাদক ব্যবসায়ের গডফাদার।